আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে 9 এপ্রিল 2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 6টি পদে আপনাদের অনেক লোকজনই নেওয়া হবে। এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে, কিভাবে আপনি আবেদন করবেন, কবে থেকে কবে আপনাদের আবেদন প্রক্রিয়া চালু হবে এবং কত টাকা আপনাদের ধার্য করা হয়েছে সেই বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। এখানে আপনাদের প্রথমেই রয়েছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে ক্যাশিয়ার। পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মানধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট সম্পন্ন হতে হবে। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা রয়েছে 5টি। এখানেও উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 5 নম্বরে রয়েছে হিসাবরক্ষক। পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর আপনাদের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে চালানোর ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে রয়েছে অফিস সহকারী। পদ সংখ্যা রয়েছে 22টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। এবারে রয়েছে আপনাদের আবেদন পদ্ধতি, আপনি কিভাবে আবেদন করবেন। অবশ্যই প্রত্যেক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া কিছু শর্ত এবং নিয়মাবলী রয়েছে, আসলে এগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 1, 4 ও 6 নং পদের জন্য পদসমূহের পূরণের বাংলাদেশের সচিবালয় ক্যাডারের বহির্ভুক্ত গেজেট কর্মকর্তা এবং নন ক্যাডেট কর্মচারী নিয়োগের বিধিমালা 2014-2020 সালের সংশোধনী অনুসরণ করা হবে। অর্থাৎ 3 নং কর্মিক বর্ণিত পদের জন্য গ্রন্থাগারে কর্মকর্তা কর্মচারী প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগের বিধিমালা 2013 অনুসরণ করা হবে। 2 ও 5 নং কর্মিক পদের জন্য বর্ণিত গ্রন্থাগার মন্ত্রণালয় ও বিভাগীয় হিসাব কোষাগারের কর্মচারী নিয়োগের বিধিমালা 2018 অনুসরণ করা হবে। অর্থাৎ এই সংশোধনী নিয়োগ বিধিমালা অনুযায়ী আপনাদেরকে বেতন ভাতা এবং অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। এখানে আপনারা 18 থেকে 32 বছরের মধ্যে যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় আপনাদের কিছু কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে। অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নাগরিক চারিত্রিক সকল প্রকারের প্রশিক্ষণের সনদপত্র সহ সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন এবং এডমিট কার্ড, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে প্রমাণপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে প্রমাণপত্র। আপনাদের আবেদন শুরু হবে 16 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকায়। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়ে আপনারা সকলেই অবগত রয়েছেন। আপনি কিভাবে আবেদন করবেন, তাদের যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে 1 থেকে 5 নং পদের জন্য আপনাদের মোট 112 টাকা এবং বাকি যে পদগুলো রয়েছে সেই পদের জন্য আপনাদের 56 টাকা ধার্য করা হয়েছে। অবশ্যই টেলিযোগাযোগ সিমের মাধ্যমে আপনাদেরকে উক্ত ফিটি প্রদান করতে হবে। তো আপনি কিভাবে প্রদান করবেন সেই সম্পর্কেও এখানে SMS অপশনে গিয়ে আপনি কি লিখতে হবে সেই বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন। এছাড়া যদি কোনো রকমের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাদের যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।